শুভ সন্ধ্যা। শুরু করছি শিয়ালদা থেকে, কারণ সবাই আমরা মিট করেছিলাম ফার্স্ট টাইম শিয়ালদা। শিয়ালদা থেকে আমরা ট্যাক্সি ভাড়া করে চলে যাব শালিমার। শালিমার থেকে আমাদের রাত 8:45-এ 12/895 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা ফ্যামিলি যাচ্ছিলাম, তাই আমাদের মেম্বার ছিল 11 জন, বাচ্চা ধরে 13 জন। আমরা দুটো ট্যাক্সি ভাড়া করে নিয়েছিলাম। ট্যাক্সি করে আমরা শালিমারের দিকে রওনা দিলাম। ট্যাক্সি ভাড়া করার সময় অবশ্যই আপনারা বার্গেটিং করেই করবেন, কারণ আমাদের কাছেও চেয়েছিল 2000 টাকা, সেটা বার্গেটিং করে আমরা 1200 টাকায় এনেছিলাম। 1200 টাকায় আমাদের দুটো গাড়ি, পার গাড়ি 600 টাকা পড়েছিল। ওরা বলে টোল পার্কিং এর জন্য এক্সট্রা লাগে, টোলে আপনাদের বলি 10 টাকা করে লাগে, যেটা আপনারা নিজেরাও দিতে পারবেন। আর পার্কিং আমি জানি না, কিন্তু টোল পার্কিংয়ে এত বেশি নেবে না যে তাদের 2000 টাকা করে নিতে হবে। তা আমরা ট্যাক্সি করে চলে গেলাম শালিমারের দিকে। শালিমার আমরা পৌঁছে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ভালোভাবে ট্রেনটাও দেখাতে পারিনি। ট্রেনটা ঠিক টাইমেই ছেড়ে দিয়েছিল, কিন্তু আমাদের ট্রেনের সিট প্রচুর আপ ডাউন ছিল, মানে এদিক ওদিক পড়েছিল। আশেপাশে যারা ছিল তাদের সাথে একটু কথা বলে আমরা সিট একটু আঁকপিচ করে নিই, তাও আমাদের কিছু মেম্বার অন্য বগিতে গিয়ে পড়েছিল। ট্রেনে তেমন ঘুম হয়নি কারোরই, কিন্তু আমাদের ট্রেনটা ঠিক টাইম মতোই পৌঁছে গেছিলো আমাদের পুরী স্টেশন। পুরী স্টেশনটা এতটাই বড় যে আমাদের পিছন দিক থেকে অনেকটাই সামনের দিকে হেঁটে যেতে হয়েছিল, সাথে লাগেজ ছিল প্রচুর। আর এই টাইমটায় হয়তো অন্য কোনো ট্রেন আসেনি, তাই পাশের প্ল্যাটফর্মগুলো দেখুন একদমই ফাঁকা, কিন্তু শুধুমাত্র এই প্ল্যাটফর্মটাই ভিড় ছিল, কারণ এই ট্রেনের প্রত্যেকটা প্যাসেঞ্জার এটা দিয়ে নামলো। কিছু সময় আগেই শিয়ালদা থেকে যে দুরন্ত এক্সপ্রেস ছাড়ে, সেটা কিছু সময় আগেই এখানে পৌঁছেছিল। পুরী স্টেশনটা এখনও ডেভেলপ হচ্ছে, বাইরের দিকে আপনাদের দেখাবো। কিন্তু তার আগে দেখুন ওয়েটিং হলটা বেশ বড়সড়, কিন্তু এটা টেম্পোরারি। দেখুন বাইরে পুরীর যে মেন আপনার হলটা হচ্ছে, এখানে ওয়েটিং হল থেকে শুরু করে টিকিট কাউন্টার থেকে শুরু করে পুরোটাই হবে। বেশ দেখে কিন্তু মনে হচ্ছে প্রচুর বড়। আমরা বাইরে থেকেই একটা ম্যাজিক গাড়ি করে নিয়েছিলাম, ম্যাজিক গাড়ির মধ্যে সবাই একটা গাড়িতেই ধরে গেছিলো। ম্যাজিক গাড়িটা পার হেড 40 টাকা করে নিয়েছিল। আমরা সেই ম্যাজিক গাড়ি করে পুরী হোটেলের দিকে এগিয়ে গেলাম। হোটেলের নাম বলতেই ওরা বুঝে গেছিলো কোন হোটেল। অ্যাকচুয়ালি আমরা কলকাতা থেকে হোটেল বুক করেছিলাম, হোটেল গায়ত্রী। হোটেলটাও আপনাদের দেখাবো। আর এই গাড়িতে আমাদের পুরী হোটেলটায় পৌঁছাতে টাইম লেগে গেছিলো বেশ 20 মিনিট। 20 মিনিটের মধ্যে, এমনি সকালের দিকে ফাঁকাই থাকে, সেই ফাঁকায় আমরা পৌঁছে গেছি। একটু পর হয়তো ভিড়টা একটু বেড়ে যাবে। দেখুন বাঁ পাশে আমাদের সমুদ্রের ঢেউ বা বিচ আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল গায়ত্রী। হোটেলটা বেশ ভালো হোটেল, আমরা বেশ বাজেটে পেয়েছিলাম। হোটেলটা বিচ থেকে খুব কাছাকাছি, কিন্তু এই হোটেলটা মিনিমাম 2 মাস থেকে 3 মাস আগে বুকিং না করলে আপনি হোটেলের রুম পাবেন না। আমাদের রুম পড়েছিল, নিচের রুমগুলো 800 টাকা করে, আর উপরে সি ফেসিং রুমগুলো 1000 টাকা করে। তার উপরে যদি যেতে চাই, মানে সেকেন্ড ফ্লোর বা ফোর্থ ফ্লোর, সেগুলো আরেকটু রেট বেশি। এসি রুমের আরও রেট বেশি। আমরা রুমে একটু ফ্রেশ হয়ে চলে গেছিলাম বিচে এসে ইচ্ছা ছিল একটু মাছ কেনার। দেখুন কীভাবে নৌকাগুলো নিয়ে আসে ওরা, এই নৌকা করেই মাছ ধরে ওরা নিয়ে আসে। আমাদের ইচ্ছা ছিল একটু জ্যান্ত পমফ্রেট বা ইলিশ পাওয়ার, কিন্তু এবার ধরা পড়েছিল আপনার খয়রা ইলিশ, মানে ছোট যে ইলিশের জাতটা, কিন্তু এটা প্রচুর কাটা হয় বলে আমরা নিতে পারিনি, কারণ বাচ্চারা ছিল। তাই আমরা কিছু আশপাশের যে ট্রলিগুলো ছিল সেগুলোও দেখলাম, সব জায়গাতেই একই। আপনাদের দেখাই, এই যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে খয়রা ইলিশ, ইলিশের ছোট জাত, কিন্তু ইলিশের মতো টেস্ট না, প্রচুর কাটা হয়। যেহেতু বাচ্চা ছিল আমাদের সাথে, তাই এই মাছগুলো নেওয়া হয়নি। তাই আমরা চলে গেলাম সোজা বাজারে গিয়ে আমরা পমফ্রেট খুঁজলাম, কিন্তু পমফ্রেট প্রায় ছোট মাছ, বেশি বড় মাছ ছিল না। তাই আমরা নিয়ে নিলাম টুনা ফিশটা বেশ ফ্রেশ ছিল, তাই টুনা ফিশটা নিয়ে নিলাম। টুনা ফিশটা এখানে কেটে আমরা রুমে নিয়ে গেছিলাম। রুমে সেই মাছটা ভেজে রেখে আমরা সমুদ্রে স্নান করে আমাদের প্ল্যান ছিল মন্দিরে যাওয়ার। মন্দিরে আজ দুপুরে ভোগ খেয়ে সন্ধ্যায় রুমে ফিরে এসে মাছগুলো রান্না করে রাতে আমাদের এই মাছগুলো খাওয়ার প্ল্যান ছিল। তারপর আমরা চলে গেছিলাম সমুদ্রে স্নানের কিছু ছবি বা ভিডিও আপনাদের দেখাই।
সমুদ্রে স্নান করে রুমে এসে ফ্রেশ হয়ে আমরা মন্দিরের দিকে রওনা দিয়েছিলাম। দুটো অটো ভাড়া করে নিয়েছিলাম। ভাড়া পড়েছিল আমাদের 150 টাকা করে, 300 টাকা। অটোগুলো আমাদের মেন রোড দিয়ে না নিয়ে গিয়ে ভিতর থেকে নিয়ে গেছিলো, যাতে একটু শর্টকাটে তারা নিয়ে যেতে পারে, তাদের ফিউলও কম পড়ে। আপনি যে কোনো ট্যুরিস্ট পয়েন্টে যান না কেন, ব্যবসা সব দিকেই দেখতে পাবেন। যে কোনো জিনিস নিয়েই হোক ব্যবসা, এখানে আপনি গাড়ি রেন্ট নিতে পারেন, বাইক রেন্টে নিতে পারেন, বা যে কোনো জিনিস রেন্টে নিতে পারেন, যেমন কি থালা বাসন, আপনার গ্যাস ওভেন। আপনারা চাইলে এই পুরী আসুন বা দীঘা যান বা যেখানেই যান, চেষ্টা করবেন যাতে রুমে নিজেরা রান্না করে খেতে পারেন। কারণ হোটেল বলুন বা কোনো রেস্টুরেন্ট বলুন, এখানে তেমন পরিষ্কারভাবে রান্না হয় না। সবগুলোর কথা আমি বলছি না, যেগুলো বেশ বড় বড় রেস্টুরেন্ট সেগুলোতে অবশ্যই হয়, কিন্তু সবার বাজেটে আসে না সবসময় বড় বড় রেস্টুরেন্টে খাওয়া। তাই বলবো যে গ্যাস ওভেন আর থালা বাসন রেন্টে নিয়ে আপনারা হোটেলেই রান্না করার চেষ্টা করবেন। এখানে বহু হোটেল আছে যার মধ্যে আপনারা ছোটো ছোটো কিচেনও পেয়ে যাবেন। ডান পাশে যে বাড়িগুলো দেখছেন, এগুলো হচ্ছে মন্দিরের যে পান্ডাগুলো থাকে তাদের বাড়ি। এই ফার্স্ট টাইম নিজের চোখে পুরী মন্দিরের দর্শন। মন্দিরের ভিতরে ছবি তোলা একদমই বারণ, তাই বাইরে থেকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। মন্দিরের ভিতরে ভগবানকে দর্শন করে ভোগ খেয়ে কিছু সময় পতাকা উত্তোলন দেখেছিলাম। তারপর বাইরে এসে একটু আপনাদের দেখানোর জন্য কিছুটা ক্যামেরাবন্দি করেছিলাম পতাকা উত্তোলনটা। এই মন্দিরের উপরের পতাকাটি হাওয়ার বিপরীত দিকে ওড়ে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না ওখানে না পৌঁছে নিজের চোখে দেখে। পুরাণে কথিত আছে যে জগন্নাথ দেব একদিন ঘুমোতে পারছিলেন না সমুদ্রের ঢেউয়ের আওয়াজে, তাই পবনপুত্র হনুমানকে আদেশ দিয়েছিলেন তিনি যে এই আওয়াজ তার কানে যেন না পৌঁছায়। তাই পবনপুত্র হনুমান দেব এই মন্দিরের চারিপাশে প্রদক্ষিণ করা শুরু করে, যার জন্য এই পতাকাটি হাওয়ার বিপরীত দিকে উড়ছে এখনো পর্যন্ত। কি অদ্ভুত না, আমাদের যেগুলো কল্পনা করা খুব মুশকিল হয়, কিন্তু আমাদের পৃথিবীতে সেগুলো বাস্তব এখনো পর্যন্ত আছে। আপনারা যদি কোনোদিন না যেয়ে থাকেন পুরী, তাহলে বলবো অবশ্যই যান আর ভগবানকে দর্শন করুন আর এই অদ্ভুত জিনিসগুলো একবার সচক্ষে দেখে আসুন। পতাকা উত্তোলন শেষ করে আমরা চলে আসি রুমের দিকে। আবার সেই দুটো টোটো নিই। অটোর জায়গায় এখন টোটো নিয়েছি। সেই রেট একই ছিল, 150, 300 টাকা। সারাদিনটা বেশ হ্যাপটিকের মধ্যে কাটিয়ে আজকে সবাই বেশ ক্লান্ত, তাই রুমে এসে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি সবাই শুয়ে পড়েছিলাম, কারণ কালকে আমাদের গাড়ি বুক ছিল সাইট সিনের জন্য। পরের ভিডিওতে আপনাদের দেখাবো সাইট সিনের যত জায়গা আমরা কভার করেছিলাম সেগুলো। আজকের মতো গুড নাইট সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর সবাইকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য। ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।